বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেস্টিনির স্বপ্নময় আজকের ডেস্টিনির বিষয় নিয়ে কর্মপরিকল্পনার আমি লাইভে উপস্থিত হয়েছি। আমাদের আজকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, সেখানে প্রজ্ঞাপন জারিতে 6 জন প্রজ্ঞাপনে 6 জন অফিসিয়ালি কর্মপরিকল্পনায় আছেন। আপনারা দেখবেন যে 6 জনের নামে তালিকা আছে। সর্বোপরি আলহামদুলিল্লাহ ডেস্টিনি 2000 লিমিটেডের দীর্ঘযাত্রা, মোচ্চা লাগা মানে মোচ্চনা ধরা যে জাহাজটি আজকে আগামী 20 তারিখের পর থেকেই অফিসিয়ালি কার্যক্রম শুরু হবে। এখানে ধন্যবাদ জানাই আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের বোর্ড চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়াকে, ধন্যবাদ জানাই আমাদের আশরাফুল আমিন সিইওকে, এবং ধন্যবাদ জানাই 173/22-এর বোর্ড কর্মকর্তা যারা ডেস্টিনির পক্ষে, যারা ডেস্টিনি চালুর পক্ষে আছে তারাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে ডেস্টিনি 2000 লিমিটেডের যারা ডেস্টিনিকে রান করা বা দায় দেনা পরিশোধ করা, কলঙ্ক মুক্ত করার জন্য যারা বোর্ডে দায়িত্ব পালন করছে তারাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি আগেই ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা জানাই আমাদের ফাউন্ডার ডাইরেক্টর গফরানুল হককে। কেন, আমি প্রবাসে থেকেও ডেস্টিনি 2000 লিমিটেডের যারা গ্রাহক আছে, যারা বিনিয়োগকারী আছে, তাদের বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য যেমন অতপ্রত সময় দিচ্ছে, অক্লান্ত পরিশ্রম করতেছে মোহাম্মদ গফরানুল হক। তারপরে ধন্যবাদ জানাই আমাদের আরেকজন ফাউন্ডার ডাইরেক্টর ডেস্টিনি 2000 লিমিটেড মেসবাউদ্দিন স্বপন, যিনার অক্লান্ত পরিশ্রমে ডেস্টিনি 2000 লিমিটেডের যারা বোর্ড ডাইরেক্টর আছে তারাকে কিভাবে কোন কাজটা কিভাবে করতে হবে, কোন কাজটা কিভাবে এগিয়ে নিতে হবে, এটা মানে শ্রম মেধা সব দিয়ে ওনারা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডকে অনেক এগিয়ে নিয়ে আসছে। ধন্যবাদ জানাই আরেকজন প্রবাসে আছে আমাদের ফাউন্ডার ডাইরেক্টর ডেস্টিনি 2000 লিমিটেড সাইদুর রহমান স্যারকে। ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধা ডেস্টিনি 2000 লিমিটেডের যে অগ্রযাত্রা, যে ডেস্টিনি 2000 লিমিটেড যে ব্যক্তিগুলো 173/22-এর বিপরীতে এসে ডেস্টিনি 2000 লিমিটেডকে বন্ধ করার প্রয়াস নিয়ে আসছিল, এখন আজকে থেকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, এই প্রজ্ঞাপন জারির পরে ডেস্টিনি 2000 লিমিটেডের আরও স্বল্প সময় শুধু ঘোষণায় বাকি। এই প্রজ্ঞাপন জারির মাধ্যমেই ডেস্টিনি 2000 লিমিটেডের আর কয়েক সময় বিলম্ব আছে, কয়েক দিনের মধ্যে প্রজ্ঞাপন আসবে যে কবে থেকে স্টেটমেন্ট চালু হবে। তো আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আমাদের যারা ডেস্টিনি 2000 লিমিটেডের প্রাণ, ডেস্টিনি 2000 লিমিটেডের রুট লেভেলের এক্সিকিউটিভ, সাইকেল হোল্ডার, ডিস্ট্রিবিউটর, পিএইচডি, ডায়মন্ড এবং ক্রাউন সকলে ব্যক্তিদের যেটা করণীয় কাজ, সেই কাজ নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব। ধন্যবাদ আমার বড় ভাই আসাদ ভাইকে, পিএইচডি, অনেক অভিনন্দন। ধন্যবাদ বস, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। ডেস্টিনি 2000 লিমিটেড চালু হচ্ছে বা শুভ যাত্রা হবে, এটা কেমন থাকা, যেমন 13 বছর অতীতে যে গ্লানি, এই যে মুছে ফেলার জন্য যে কাজ করা, এটা খুব আনন্দদায়ক। কারণ দেখেন, আমি যদি উদাহরণ দিতে যাই, ভালো খেলাতে ধরেন ফুটবলে যেমন 90 মিনিট পার হওয়ার পরে 95 মিনিটের এক্সট্রা টাইমে যদি
কয়েক সেকেন্ডের পরে যে গোল যদি হয় সেখানে উচ্ছ্বাস কেমন হয় এটা ভাষায় প্রকাশ করা যায় না। যেমন কালকে আমাদের বাংলাদেশ যে আফগানিস্তানের সাথে জয়লাভ করছে, লাস্ট ওভারে যে রানটা সেটা 2টা ছক্কা হওয়ার পরে আমাদের যারা বাংলাদেশি আছে তাদের মনের অবস্থা কেমন ছিল, যখন শেষ বলটা শেষ হলো তারপরে মনের অবস্থা কেমন হয়েছিল, এইরকম আমাদের ফিলিংস আসছে যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড আজকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমরা আশা আরও আরেকবার বুকে আশা বেঁধে এবং শুভ যাত্রায় সামিল হওয়ার জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করছি, যারা ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি ফোরামকে ধন্যবাদ। ডেস্টিনি 2000 লিমিটেড অক্লান্ত পরিশ্রম করছে, পিএইচডি ফোরামেরা অনেক অক্লান্ত পরিশ্রম, মান সম্মান ইজ্জত বিলিয়ে দিয়ে লেগে আছে 2013 সালের পর থেকে, খাওয়া নাই দাওয়া নাই পর থেকে লেগে আছে। ধন্যবাদ জানাই এক্সিকিউটিভ ফোরামকে যে অক্লান্ত পরিশ্রম করে ডেস্টিনি 2000 লিমিটেডের আমাদের যে এক্সিকিউটিভ ফোরাম থেকে আসাদ ভাই লাইভ করে, ওনাকে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ যে ডেস্টিনি 2000 লিমিটেডের যে নিবেদিত উনি একজন একটা ব্যক্তি আছে লাইভের মাধ্যমে ডেস্টিনি যে নবজাগরণ বা ডেস্টিনি যে অগ্রযাত্রা, এটা কিন্তু আমাদের মাঠ পর্যায়ে বা বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই ওনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিতে জানতে পারছে। ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের হাত ধরেই ডেস্টিনি 2000 লিমিটেড অগ্রযাত্রায় সামিল হবে এই প্রত্যাশা করতেছি। এবং আমাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদের যে করণীয়, এই করণীয় কাজের বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই লাইভটা যখন দেখছে যে চট্টগ্রাম থেকে এক বড় ভাই, ধন্যবাদ বড় ভাই, আমরা শেয়ার করে দিবেন এবং আপনাদের যে কথাগুলো আমরা যে কথাগুলো বলবো আপনাদের ডিস্ট্রিবিউটর বা আপনাদের যদি উপকারে লাগে তাহলে দোয়া করে দিয়েন ডেস্টিনির জন্য। ধন্যবাদ। আমাদের করণীয় মূল কাজ ডেস্টিনি 2000 লিমিটেডের সকল ডিস্ট্রিবিউটারদের, সকল ডিস্ট্রিবিউটার পিএইচডি ডায়মন্ড সকল ব্যক্তির মানে ডেস্টিনির ডিস্ট্রিবিউটার হলেই তাদের করণীয় কাজটা প্রথমেই ডিন ভেরিফাই করা। ডিন ভেরিফাই কিভাবে করবেন? ডিন ভেরিফাই করা, ডিন বা সিআইডি ভেরিফাই করা, যেটা আপনার আপগ্রেড তথ্য হালনাগাদ করতে হবে, যেটা ডিন ভেরিফাই ওটা হালনাগাদ তথ্য আপগ্রেড করতে হবে। এখন দেখেন ডেস্টিনি ডিন ভেরিফাই করতে যেয়ে আপনি কিছু জটিলতা পোহাবেন, কারণ অনেকজনের আইডি কার্ড নাই, অনেকজনের আপনার মানি রিসিভ নাই, অনেক কিছু নাই, হারায় গেছে, বিলীন হয়ে গেছে, অনেকজনের বন্যাতে প্লাবিত হয়েছে, জলোচ্ছ্বাসে নষ্ট হয়েছে। যাই হোক, তাদের জন্য করণীয় তাদের আপলাইন পিএইচডির মাধ্যমে, আপলাইন পিএইচডি হোক এক্সিকিউটিভ হোক, তাদের মাধ্যমে সাইকেল হোল্ডারের মাধ্যমে তাদের সিআইডি নিয়ে তাদের আপগ্রেড করার পরে তাদের আপগ্রেড সিআইডি থেকেই আপনারা তাদের ট্রি সেট আপটা দেখতে পাবেন। এই ট্রি সেট আপে যদি আপনি ডিন ভেরিফাই করার পরে ট্রি সেট আপটা যখন দেখবেন, তখন কিন্তু ডেস্টিনি আপনি কোন সাইডে ছিলেন, কার নিচে ছিলেন, আপনার ডিন কত ছিল, সিআইডি কত ছিল এবং আপনার ফোন নাম্বার আপডেট আছে কিনা, এই তারপরেই তথ্য হালনাগাদ শুরু হবে। আপনার ডিন এবং সিআইডি যাদের আছে তারা তো অবশ্যই করবেন। ধন্যবাদ আমাদের শহীদুল ইসলাম খোকন ভাইকে গাইবান্ধা থেকে। উনি বলতেছেন সামনের সপ্তাহে আমরা আরও ভালো কিছু খবর পেতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইজান। তো যাই হোক, আমি যে কথাটা আছিলাম, আপনাদের সকল আপলাইনের কাছ থেকে আপনি সিআইডি এবং ডিন ভেরিফাই করতে পারবেন। এবং ডেস্টিনি 2000 লিমিটেডের যেমন এক্সিকিউটিভ ফোরামের যে পেজ আছে, ওখানে কিভাবে ডিন ভেরিফাই করতে হয়, কিভাবে সিআইডি ভেরিফাই করতে হয়, কিভাবে ডেস্টিনি 2000 লিমিটেড যে আপনার প্রোফাইল আপগ্রেড করতে হয়, সেখানে আপনারা মনোনিবেশ করলেই হয়তো ভিডিওতে দেখতে পারবেন। ইউটিউব অনেকগুলো পেজ আছে ইউটিউবের, এবং আমার ইউটিউব পেজ আছে, আমি লিঙ্ক দিয়ে দিব যে কিভাবে ডিন ভেরিফাই করতে হয়, কিভাবে ডিন ভেরিফাই করার পরে আপনাদের করণীয় কি। ডেস্টিনি 2000 লিমিটেডে যারা দীর্ঘ 13 বছর অতিবাহিত করেছেন তাদের জন্য সুখবর নিয়ে আসছেন। সুখবর নেওয়ার আগেই আপনার অবস্থান কোথায় এটা আপনি ফাইন্ড আউট করতে হবে।
ফাইন্ড আউট করার জন্য ডেস্টিনি 2000 লিমিটেডের মূল বিষয়টা হচ্ছে আপনাকে করণীয় কাজটা হচ্ছে ডিন ভেরিফাই করতে হবে। ডিন ভেরিফাইয়ের মাধ্যমেই আপনাদের অবস্থান, আপনি কত সাইকেলে এবং কোন লেভেলে ছিলেন, এখন লেভেলটা 0 হয়ে যাবে। তারপর থেকে আমাদের যে নতুন মার্কেটিং প্ল্যান যে আসছে বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে যে নেটওয়ার্ক মার্কেটিংগুলো আছে বা যে ডাইরেক্ট মার্কেটিং, ডাইরেক্ট সেল মার্কেটিং আছে, তার থেকে আপগ্রেড তথ্য নিয়ে, আপগ্রেড ইনকাম নিয়ে, আপগ্রেড কি বলবো অনেক কিছু, মানে যারা ডেস্টিনির সাথে আছেন তারা অনেক তথ্য জানেন এবং মার্কেটিং প্ল্যান যদি খেয়ে থাকেন তাহলে ওনারা বুঝতে পারবেন যে ডিন ভেরিফাই করার জন্য আমাদের ওয়েবসাইট destiny2000limited.com ওয়েবসাইটের মধ্যেই সব কিছু তথ্য দেওয়া আছে। আপনারা দয়া করে ডিনটা ভেরিফাই করেন এবং ডিন ভেরিফাই করার পরে আপনাদের করণীয় দ্বিতীয় নম্বর কাজটা কি আছে। 1 নম্বর কাজ হচ্ছে ডিন ভেরিফাই করে এবং তথ্য হালনাগাদ করা। তথ্য হালনাগাদ করা হয়ে গেলেই আপনার ট্রি স্টেটমেন্টটা দেখতে পাবেন লেফট এবং রাইটে কে আছে। তারপর দ্বিতীয় নম্বর কাজটা হচ্ছে আপনাদের আইডি করতে হবে, এনএফসি আইডি কার্ড। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আমাদের যেরকম আইডি জয়েন করার পরে আইডি কার্ড দিত, যে আইডি কার্ডের ভিত্তিতে আমরা পরিচয় দিতে পারতাম, যে আমাদের পরিচয় পর্ব যেরকম আমি দিতে পারতাম যে আমি ডেস্টিনি ডিস্ট্রিবিউটার কাজ করি ডেস্টিনি 2000 লিমিটেড মার্কেটিং কোম্পানিতে। সেক্ষেত্রে আমাদের যেমন আইডিটি আছে, যেমন ন্যাশনাল আইডি কার্ড আমরা ব্যবহার করি, আমাদের সবখানে ন্যাশনাল আইডি কার্ড প্রযোজ্য। সে তেমন আমরা যে মার্কেটিং কাজ করব সেখানে আমাদের যে তথ্য হালনাগাদ করার পরে আমাদের এনএফসি কার্ডের অর্ডার দিতে হবে। যে এনএফসি কার্ডের তথ্য যদি আমি বলি, ব্যাখ্যা দিই, তাহলে আপনারা খুশি হবেন যে এনএফসি কার্ডটা কি। এখন ডেস্টিনি ডিস্ট্রিবিউটাররা জানে না বা বুঝতে পারছে না এনএফসি কার্ডটা যে কত আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, যে দেখবে সে বুঝতে পারবে। ধন্যবাদ আমার গুরু, ধন্যবাদ বুরহান ভাইকে। যেহেতু আমাদের এনএফসি কার্ডের গুরুত্বটা যখন বুঝতে পারবেন, তাহলে মানে যখন আপনারা করবেন তারপরে বুঝতে পারবেন সেই তথ্যগুলো আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে যারা এনএফসি কার্ড করেছে ব্যবহার করবে তারাই অনেক তথ্য দিতে পারবে এবং আপনি মিস করবেন, কারণ আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড আর ওইভাবে পণ্য বিক্রি হবে না। এখন যেভাবে পণ্য বিক্রি হবে আপনি কিনলেও লাভ করতে পারবেন। এনএফসি কার্ড যদি থাকে আপনার কাছে, সেই কোম্পানি যে কোনো এনএফসি কার্ড যে দোকানগুলো কোম্পানির আওতায় আসবে, কিনলেও প্রোডাক্টটা লাভ করতে পারবেন। কিভাবে আপনাকে একটু উদাহরণ দিই। যেমন মুদি দোকানে আমরা প্রত্যেকটা মাসে মোটামুটি মিনিমাম আমাদের যদি 4-5 জনের সংসার থাকে, প্রায় 10,000 টাকা, প্রায় 6-5 হাজার টাকা বাজার লাগে, প্রায় 5,000 টাকা বাজার লাগে। সেই ক্ষেত্রে ডেস্টিনি 2000 লিমিটেডের যে এনএফসি কার্ডে যদি আমি বাজার করি, ওখান থেকে যদি আমরা ছাড় পাই, 10% ছাড় পাই, যদি 5,000 টাকাতে 10% ছাড় পাই, তাহলে মিনিমাম আমাদের 500 টাকা সেভ হয়, মিনিমাম সেভ হয়। তাহলে দেখেন আমরা লাভ সহ প্রোডাক্টটা ক্রয় করতে পারবো। যদি এনএফসি কার্ড থাকে তাহলে আমরা প্রোডাক্ট নেওয়ার আগেই আমরা লাভটা গুনে নিতে পারবো, যে আমরা 3,000 টাকা বা 5,000 টাকার মাল কিনলাম, তাহলে আমরা 3,000 টাকা 500 টাকা লাভ সহ কিনতে পারলাম। ধন্যবাদ আমার বন্ধুকে, লাইভটা দেখছেন। তো যাই হোক, আমার এই যে এনএফসি কার্ডের বিষয়টা ছিলাম, যে কার্ডের জন্য, তো আমাদের যে করণীয় কাজটা হচ্ছে যে এনএফসি কার্ডটা অবশ্যই মাস্ট বি জরুরি। কারণ আপনি পরিচয় পর্ব না দিতে পারলে, যেমন আমরা পরিচয় দিচ্ছি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিকে বা বাংলাদেশের নাগরিক, আমরা যে ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটার আমরা ভুলেই গেছিলাম। কারণ অনেকজন আমরা যখন যে সময় ডেস্টিনি 2000 লিমিটেডের ঢাকায় প্রোগ্রাম করতে যেতাম, তখন আমাদের কার্ড ঝুলতো, তখন আমরা আইডেন্টি বলতে পারতাম যে আমরা ডেস্টিনি, গর্ব করে বলতাম যে ডেস্টিনি ডিস্ট্রিবিউটার। যাই হোক, আমরা এই এনএফসি যে কার্ডের যে সুযোগ সুবিধা ভোগ করবেন, আমরা আমাদের ডেস্টিনির সকল যারা ডিস্ট্রিবিউটার আছে রুট লেভেল এবং জিরো লেভেলে, তারাও যদি করে তাদের ওখান থেকে কিন্তু বেনিফিট হওয়ার আশঙ্কা আছে। ধন্যবাদ ইকবাল হোসেন ভাইকে, দুবাই থেকে যেহেতু আপনি দেখতেছেন। ধন্যবাদ লিডার, আপনি অসাধারণ। আমরা চাইলে যে ঠিক আছে, আপনি যেহেতু আমাদের এই যুদ্ধে সামিল হয়েছেন, আপনাকেও ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ দেব। এবং আপনার অনেক তথ্য যে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে প্রকাশ করেছেন, এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমাদের এনএফসি কার্ডের যে তথ্যটা এবং যে সকল ডিস্ট্রিবিউটারদের ডিন ভেরিফাই করার পরে
ঋণ ভেরিফাই করা লাগবে, কারণ আপনি যদি লাভ শর্ট মানে আপনার যে বিনিয়োগ করা আছে বিনিয়োগ ফেরত নিতে গেলে আপনাকে ঋণ ভেরিফাই করতে হবে। ধন্যবাদ বন্ধু। যাই হোক, যে ঋণ ভেরিফাই না করলে আপনার যে ট্রি প্লান্টেশনে যদি বিনিয়োগ করে থাকেন বা মাল্টিপারপাসে যে বিনিয়োগ করে থাকেন সেটা একটা প্রসেসিং আকারে আসবে, কিন্তু আপনার কোম্পানির তথ্য হালনাগাদে আপনার SMS এর মাধ্যমে বা জিমেলের মাধ্যমে তথ্য হালনাগাদ যদি না করেন তাহলে এগুলো থেকে বঞ্চিত হবেন। অতএব তথ্য হালনাগাদ করার পরে NFC কাজটা করতে পারবেন। এবং NFC কার্ড যখন করবেন, এখন আপনি যদি ডেস্টিনি 2000 লিমিটেডের এখান থেকে ইনকাম করে এই মানে উপার্জন করতে চাই, অর্থ উপার্জন করতে চাই, তাহলে আপনাকে ডেস্টিনি 2000 লিমিটেড আপনার ঋণ আছে, CID আছে, আপনি NFC কার্ড করলেন, এবং সেই ক্ষেত্রে আপনার আরেকটি করণীয় কাজ আছে, ছোট্ট করণীয়। সেখানে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের ওয়েব পেজে, আমাদের ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে। মিনিমাম 10 পয়েন্টের প্রোডাক্ট আপনাকে ক্রয় করা লাগবে, সেটা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস হতে পারে। যেমন ধরো ছোট সর্বনিম্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে কয়েল আছে, সাবান আছে, তারপরে আপনার ওয়াশিং যাবতীয় ইলেকট্রিক অপশন থেকে ইলেকট্রিক ফাংশন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে। ওইখান থেকে 10 পয়েন্টের আপনার চয়েস মতন, আপনার প্রয়োজন মতন, এটা যে টাকা নষ্ট হবে তা না, আপনার প্রয়োজন মতন প্রোডাক্টটা ক্রয় করতে হবে। এই প্রোডাক্টটা ক্রয় করার মাধ্যমেই আপনি ডেস্টিনি 2000 লিমিটেডের ইনকাম করার যে প্রসেস আছে এই প্রসেসটার আপনি ভাগিদারিত্ব হবে, মানে আপনি এখানে অধিকার রাখবেন। আর যারা ডেস্টিনি 2000 লিমিটেডে শুনেছেন নাম, ওনারাকে যারা ডেস্টিনি নতুনভাবে ডিস্ট্রিবিউটার হবেন তারাকে 500 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হবে। আর যারা ডিস্ট্রিবিউটারশিপ আছে, ঋণ এবং CID আছে, তাদের জন্য 10 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হবে। এবং 10 পয়েন্টের প্রোডাক্ট আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, ওই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন। ইলেকট্রিক থেকে আপনি জানেন ডেস্টিনি 2000 লিমিটেড অনেক কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। আপনাদের ওয়েব পেজে দেওয়া আছে, ডেস্টিনি 2000 লিমিটেডের ওয়েব পেজে দেওয়া আছে অনেক কোম্পানির প্রোডাক্ট, এবং অনেক কোম্পানির প্রোডাক্ট আছে। আপনি ওখান থেকে চয়েস মতন আপনি 10 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি সর্বনিম্ন এবং আপনি অনেক প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। আপনার প্রফিট ওখান থেকে যে আর্ন হবে সেটাও আপনার CID-তে বা CID-তে চলে আসবে। তো যাই হোক, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে শুভ সূচনার লগ্নে যে আমরা আজকে যে একটা পদক্ষেপ, এই পদক্ষেপের বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসছি। এবং আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটারদের যে করণীয় কাজগুলো এবং ডেস্টিনির সকল ডিস্ট্রিবিউটারদের করণীয় কাজগুলো নিয়ে আলোচনা করতেছি। আগামীকাল বা পরশুদিনে আমার এই পেজে আপনারা পাবেন ঋণ কীভাবে ভেরিফাই করতে হয়, এবং আসাদ ভাইয়ের এক্সিকিউটিভ ফোরামে যে পেজ আছে ওখানে ঋণ ভেরিফাই করা, CID ভেরিফাই করা এবং কিভাবে তথ্য হালনাগাদ করা, তারপরে আপনার 10 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করা, NFC কার্ডের অর্ডার দেওয়া, অনেক তথ্য আছে। আপনারা ওখান থেকে সহযোগিতা নিতে পারেন এবং আমরা এখান থেকেও আপনাদের সহযোগিতা করতে পারবো। এই আমাদের লাইভের মাধ্যমে অনেক তথ্য দিতে পারবো। যাই হোক, আপনারাকে যে বিষয়টা, যে এই যে অক্লান্ত পরিশ্রম করে আজকে ডেস্টিনি 2000 লিমিটেড, ধন্যবাদ ভাই, চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। তো যেহেতু আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে যারা বোর্ড ডাইরেক্টর আছেন, যারা ডেস্টিনি চালুর পক্ষে, ডেস্টিনি চালু করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, এবং আমাদের লাইন গফরনুল হক, তারপরে আমাদের প্রশান্ত পোষণ বড়ুয়া, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান মহোদয় অক্লান্ত পরিশ্রম করে আজকে ডেস্টিনি 2000 লিমিটেড আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে আজকে অনেক যে ভয়ভীতি সঞ্চয় ছিল ডেস্টিনির ডিস্ট্রিবিউটারদের মাঝে বা PhDদের মাঝে, এই ভয়ভীতি সঞ্চয় এর অবসান হয়ে যাবে। কারণ এই যে প্রজ্ঞাপনটা অনেক একটা অর্থবহ বিরাজ করে। যেমন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে যারা
যারা প্রজ্ঞাপন জারির মাধ্যমে 6 জন নিয়োগ হয়েছে, এই 6 জন আমাদের ডেস্টিনির সেবা দিবে। যেমন যারা আইডি কার্ড সেবা দিবে, মার্কেটিং সেবা দিবে এবং প্রশাসনিক সেবা দিবে, অর্থায়ন সেবা দিবে। যারা 6 জন আছে তারা আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আগেকার কাস্টমার কেয়ারের মতন যে সেবামূলক, ওনাদের তথ্য আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আমাদের প্রোফাইলও দেওয়া আছে এবং অনেক পিএইচডি ফর্মে পেজেও দেওয়া আছে, আমাদের মোবাইল নাম্বার এবং সব কিছু তথ্য দেওয়া আছে। ওখান থেকে আপনারা নিতে পারেন সহযোগিতা। এখন ঘরে বসে ডেস্টিনি 2000 লিমিটেডের যে অগ্রযাত্রা কারা নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো, এই প্রসঙ্গে একটু আলোচনা করি। 173/22 ডেস্টিনি 2000 লিমিটেড একটা আশীর্বাদ স্বরূপ আমাদের যে রায় হয়েছিল, এখানে অনেকজন ডাইরেক্টর ছিল, তার মধ্যে কয়েকজন ওনাদের ব্যক্তিগত কারণবশে চলে গেছে। যারা এখন যে বোর্ড চেয়ারম্যান আছে, তা তেনার যে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে ডেস্টিনি 2000 লিমিটেডকে যে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং আমাদের অগ্রযাত্রার কাছাকাছি অবস্থান নিয়েছে, আমাদের আমাদের শৈশব কৈশোর, শৈশব এবং যৌবন সময়টুকু ডেস্টিনিতে বিলীন করে দিয়েছি, সেই যে কোম্পানি ফেরত এসছে, এই জন্য আমরা গর্ববোধ করি এবং আপনাকে স্যালুট জানাই আমাদের প্রশান্ত ভূষণ বাবুকে, চেয়ারম্যান কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড। এবং সর্বোপরি যে ব্যক্তি অপমান, লাঞ্ছনা, গঞ্চনার মধ্যে দিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডকে আজ এই পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে, সে আমাদের মেন্টর। আমরা এখন বলবো মেন্টর, কেন ওনার যে অপমান, অপদস্থ, গ্লানি কিছুই তক্কা করেনি আমাদের আশরাফুল আমিন সিইও মহোদয়কে লাল সালাম এবং স্যালুট। 45 লক্ষ গ্রাহকের পক্ষ থেকে আপনাকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আপনার অগ্রযাত্রাকে ডেস্টিনি 2000 লিমিটেডকে হাতকে শক্তিশালী করার জন্য আমরা নিবেদিতভাবে ডেস্টিনি 2000 লিমিটেড পিএইচডি ফ্রম এক্সিকিউটিভ ফ্রম আপনার সাথে থাকবো। অতীতেও ডেস্টিনি 2000 লিমিটেডকে 12 সালের মতন যে কর্মপরিকল্পনায় নিয়ে এসেছিল, সে আপনার ডিএসটিসি ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে নিয়ে এসেছিল। আমরা ডিএসটিসি ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে 12 সালের থেকে অনেক বড় একটা ভূমিকা এবং ডেস্টিনি 2000 লিমিটেডকে অনেক বড় পাওনায় আমাদের নিয়ে যেতে হবে। আমাদের দায়িত্ব, কর্তব্য যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে এই যে সময় বিড়ম্বনার মধ্যে দিয়ে গেছে, এটা অতিবাহিত করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। যারা ডেস্টিনি 2000 লিমিটেডের যে ব্যক্তিগুলা যারা মারা গেছেন, তাদের যে মনের ছেলেদের বা বাচ্চাদের ওয়ারিসদের মনের আশাটা আপনার যে বিনিয়োগ ফেরত দেওয়ার মাধ্যমে পূরণ করবেন, এই প্রত্যাশা থাকবে। এবং ডেস্টিনি 2000 লিমিটেডের যারা ডেস্টিনি 2000 লিমিটেড ভালো অবস্থানে ছিল, যারা ডেস্টিনির সঙ্গে ছিল না, জাস্ট পোল্ট্রি খেয়েছিল, পোল্ট্রি বোঝেন, তারাও কে অনুরোধ করব ডেস্টিনির ছায়ার তলে আসেন, ডেস্টিনি 2000 লিমিটেডের ডিন ভেরিফাই করেন এবং এনএফসি কার্ডের অর্ডার দেন এবং ডেস্টিনি 2000 লিমিটেডের 10 পয়েন্টের পণ্য কেনার পরে ডেস্টিনি 2000 লিমিটেড অগ্রযাত্রা সামিল হয়ে আগেকার যেটা আপনার দায় ভার যা ডেস্টিনি যে আমরা করেছি, বিনিয়োগ করাচ্ছি, সেই বিনিয়োগ ফেরত দেওয়া পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে থাকেন। সাথে থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের অগ্রযাত্রাকে আমরা সামিল হয়ে আমাদের যে স্বপ্ন দেখাইছে বা স্বপ্ন নিয়ে কাজ করছিলাম, সকল মিলে আমাদের ডেস্টিনি 45 লক্ষ গ্রাহক মিলে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে প্রত্যয় ডাক দিয়েছে, সেই ডাকে সামিল হয়ে আমরা সকলের স্বপ্ন পূরণ করব। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম আমাদের মাঝে যেন ফিরে আসবে। অতীত গ্লানি মুছে স্বপ্ন দুষ্টরা যে স্বপ্ন দেখাইছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা নিয়ে আজকে শৈশব, কিশোর এবং যৌবন সময় নষ্ট করে লেগে আছি। এই জন্য ডেস্টিনি 2000 লিমিটেডের যারা এখন দেখবেন এই ভিডিওটা, আপনারা দ্বিধাদ্বন্দ্ব বিভেদ ভুলে ডেস্টিনি 2000 লিমিটেডের ছায়ার তলে এসে আমরা সকলে মিলে ডেস্টিনি 2000 লিমিটেডের যে স্লোগান আছে, এই স্লোগানের সামিল হয়ে
আমাদের স্বপ্নগুলো পূরণ করব। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের এই লাইভটা শেয়ার করে আপনারা সহযোগিতা করবেন। সকল ডিস্ট্রিবিউটারদের ডিন ভেরিফাই এবং NFC কার্ডের অর্ডার এবং প্রোডাক্ট 10 পয়েন্টের প্রোডাক্ট কেনার জন্য উজ্জীবিত করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।